ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটা করব, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা অ্যাঙ্গেলার তলের সাথে একটা ব্লক আছে। এই ব্লকটা উপর দুটো ফোর্স দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলটা একটা থিটা কোণে আছে। এবার আমাদের এই ম্যাথে কী চাইছে দেখি। কোয়েশ্চনে বলছে ডিটারমাইন হোয়েদার দ্য ব্লক শোন ইজ ইন ইকুইলিব্রিয়াম। যখন এই যে ব্লকটা মানে দেখাচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়, তখন আমাদের ডিটারমাইন করতে বলছে কি ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ম্যাগনিটিউড হলো এই যে ব্লকটা আছে কোন দিকে কতটা বলে বা কতটা ফোর্সে মুভ করবে সেটার মান। ম্যাগনিটিউড বলতে মান বোঝায়, অ্যান্ড ডিরেকশন ডিরেকশন বলতে দিক বোঝাচ্ছে, এটা কোন দিকে যাবে। অবশ্যই তল এটা, অর্থাৎ মুভ করার মতো দুইটা দিকই আছে, হয় এইদিকে তা নাহলে এদিকে। এখন কোন দিকে মুভ করবে সেটা মানে ডিরেকশনটাও চাইছে। অফ দ্য ফ্রিকশন ফোর্স মানে আসলে কিসের মানগুলো বার করতেছি, এখানে হচ্ছে মান, এখানে হচ্ছে দিক। এখানে আসলে হয়েছে কি, বস্তুটা যদি আমার ডান দিকে মানে কারণ যে ফোর্সের কারণে যদি বস্তুটা ডান দিকে মুভ করে, তাহলে তার ফ্রিকশন হয় তার অপোজিট সাইডে। তাহলে ওই অপোজিট সাইডের যে ফ্রিকশনটা মানে কোন দিকে ফ্রিকশন বাধা দিচ্ছে, বস্তু যেদিকে যাবে তার ওপর দিকে বাধা দিয়ে তাকে আটকায় রাখতে চাবে। তো কোন দিকে বাধা দিচ্ছে সেটা নির্ণয় করতে বলছে, এবং কতটুকু ফোর্সে বাধা দিচ্ছে সেটা নির্ণয় করতে বলছে। তো এখানে বলছে হোয়েন থিটা ইকুয়াল 25 ডিগ্রি অ্যান্ড পি ইকুয়াল 715 নিউটন। ওকে, এগুলো আমাকে মান দেওয়া আছে। তো আমরা ম্যাথটা দেখে মনে করেন যে একটু কেয়ারফুলি করব, কারণ এই ম্যাথটা যেহেতু অ্যাঙ্গেল করে আছে এবং দুইটা ফোর্স দিয়ে আছে, তো এই ফোর্সগুলো কেমন হয় একটু সাবধানে করার জন্য চেষ্টা করব। অঙ্কগুলো একটু সময় লাগবে, কিন্তু যে সময় আমরা প্র্যাকটিসে বেশি অধিকারে করব তখন দেখব যে ম্যাথটা আমাদের কাছে অনেক ইজি লাগতেছে। তো শেখার সময় সময় লাগবে স্বাভাবিক, এই জন্য আমাদের ভিডিওটা হালকা একটু বড় হইতে পারে, কিন্তু আশা করি যে আপনি যে সময় সলভ করবেন সেই সময় আপনার সর্বোচ্চ গেলে 5 মিনিট সময় লাগতে পারে। তো যাক, ভিডিওটা মনোযোগ দিয়ে সবাইকে দেখার জন্য বলা হচ্ছে। আমরা বেশি কথা না বেরিয়ে ম্যাথের সলিউশনের দিকে যাই। সলিউশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল এই ম্যাথের কি করব, ফ্রি বডি করব। ফ্রি বডি করার সময় আগে ব্লকটাকে ঠিকমতো আঁকবো। ব্লকটা যেভাবে আছে ঠিক সেমভাবে আঁকবো। আমি একটু বড় করে রাখতেছি, বিকজ আমি যেহেতু মানে ব্যাখ্যা দিচ্ছি, সে তো বোঝানোর ক্ষেত্রে আমার একটু বড় চিত্র হলে বেটার হয়। আচ্ছা, এই যে আসলে আমার ব্লকটা এইভাবে আছে। এইবার আমাদের এই ব্লকটা কোনো একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে চিন্তা ভাবনা করতে হবে। এখন এটা কোন রেফারেন্স লাইনের সাপেক্ষে নেওয়া যায়। আমরা সাধারণত আগে ব্লকগুলো পাইতাম এইভাবে। তো আমাদের এদিক ছিল এক্স অ্যাক্সিস, এদিক ছিল আমাদের ওয়াই অ্যাক্সিস। এইভাবে আমরা এটাকে করতাম। কিন্তু এইখানে একটা বিষয় যে ফ্রিকশন কোন তলে হচ্ছে, মূলত সেই তলের দিকে অ্যাক্সিসটা ধরলে একটু সুবিধা হয় অঙ্কের। যে কোনো দিকে আপনি ধরতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের একটু দেখছি যে আমরা যদি যেদিকে যে তলে ফ্রিকশন হয় ওই তল বরাবর যদি আমরা এক্স অক্ষটা ধরি, এবং তাহলে এক্স অক্ষের পারপেন্ডিকুলার তো অবশ্যই ওয়াই অক্ষ হবে। তো ওয়াই অক্ষটা আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হয়। তো আমাদের ফ্রিকশন কোন তল হচ্ছে, এই তলে। এই তলে যাতে ফ্রিকশন আসছে সেহেতু আমরা এই বরাবরটাকে কি ধরবো, এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? তো আমরা এক্স অ্যাক্সিসটা এই কালার দিয়ে কি, এই যে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এইখানে এর পারপেন্ডিকুলার কি থাকবে, ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এইবার আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ফোর্স দেওয়া আছে। দুইটা ফোর্সের ভিতরে এইখানে একটা ফোর্স দেওয়া আছে, এখানে একটা ফোর্স দেওয়া আছে। অ্যাকচুয়ালি বলগুলো পার এই যে
এই যে একটা ফোর্স, এই ফোর্সটা যদি আমি মনে মনে এদিকে ব্যাকে টানি তাহলে আমি এইখান থেকে টান দিতে পারি। তো এই ফোর্সটা আসলে কেন্দ্র বরাবর এবং নিচের দিকে। তো এরকম ফোর্সগুলোকে আমরা ওয়েট ফোর্স বলি। যদি কেন্দ্র বরাবর নিচের দিকে থাকে, সেন্টার থেকে যদি নিচের দিকে কোনো আমরা কোনো থাকে বুঝতে পারি, যদি ওয়েট থাকে তাহলে সেটাকে আমরা নিচের দিকে দেই, ওয়েট দিয়ে দেই। কিন্তু এখানে ওয়েট দেয়নি, এখানে বলছে উপর থেকে একটা ফোর্স দিচ্ছে, ওয়েট যেটা দেয়নি আমরা ওটা কাউন্ট করলাম না, কিন্তু উপর দিকে যে ফোর্সটা দিচ্ছে এই ফোর্সটা দেখেন তো ওয়েটের মতোই না। তার মানে আমরা এখন এটাকে ওয়েটের মতোই চিন্তা করব, বেশি কিছু চিন্তা না করে ওয়েটের মতোই চিন্তা করব। ক্লিয়ার? তাহলে ওয়েটের মধ্যে যদি চিন্তা ভাবনা করি তাহলে এটাকে এইভাবে লিখলে কি কোনো অসুবিধা আছে? এবং মানটাও কোনো চেঞ্জ হবে না, 1.2 কিলোনিউটন। ওকে, তাহলে এই ফোর্সটাকে আমি এইখান থেকে যদি আমি মনে মনে কল্পনা করি, আচ্ছা, এই ফোর্সটাকে আমরা কি করব, দুইটা উপাংশে নিয়ে যাব। কারণ আমরা জানি যে কোনো মানে অক্ষের দুই অক্ষের মাঝখানে যদি কোনো ফোর্স থাকে সেই ফোর্সটাকে কোনো রেফারেন্স লাইনের সাপেক্ষে নির্ণয় করতে হয়। তো সেই রেফারেন্স লাইনের দিকে আমরা মুভ করে নেব, কতটুকু কোন কোন রেফারেন্স লাইনের দিকে যাচ্ছে, কোন কোন অক্ষের দিকে কতটুকু উপাংশ আকারে পাচ্ছে, কত ভাগে পাচ্ছে, সেটা আমরা এখন দেখব। তাহলে এই ফোর্সটা এই উপাংশে কিছুটা যাবে, এই উপাংশে কিছুটা যাবে, দুইটা উপাংশে যাবে। এখন এই উপাংশে কতটুকু যাবে আর এই উপাংশে কতটুকু যাবে এটা নির্ণয় করার আগে অবশ্যই আমার একটু বুঝতে হবে যে কোনো একটা রেফারেন্স লাইনের সাথে অবশ্যই সে একটা কোনো অ্যাঙ্গেল করে আছে, হয় এই অ্যাঙ্গেল করে আছে না এই অ্যাঙ্গেল করে আছে, যে কোনো একটা আমার অ্যাঙ্গেল লাগবে। ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটা আমাকে একটু দরকার। এখন কি করব, আমরা একটু আগের মানে ম্যাথের দিকে যাই কোশ্চেনে। দেখেন এইখানে থিটা দেওয়া আছে, এইখানে যদি থিটা দেওয়া থাকে, আপনাদের একটা বেসিক আমরা আগের ভিডিওতে দেখাইছি, যদি এরকম কোনো থাকে তাহলে সেই ক্ষেত্রে কী করতে হয়, যে সাপোজ দেখেন এই যে, তাহলে এখানে আমাদের বলছিলাম ওয়েট ফোর্স, আর এখানে বলছিলাম আমরা কি তার নর্মাল রিয়াকশন। এইভাবে আমরা আগের ম্যাথগুলো দেখাইছিলাম। এবং এটাও বলছিলাম যে এইখানে যে কোনটা হবে এখানেও সেই অ্যাঙ্গেলটাই হবে। যারা আসলে এই ভিডিওটা বুঝতেছেন না, এই যে যে অ্যাঙ্গেলটা কীভাবে হলো, তারা যদি আরও বেশি জানতে চান তাহলে আমরা আগের ভিডিওতে আলোচনা করছি সুন্দরভাবে, ওইখান থেকে দেখে নেন এবং ওই বেসিকগুলো আগে কমপ্লিট করেন, তারপরে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করেন। তাহলে এবার আশা করি যে বুঝতে একটু অসুবিধা হবে না। তো যাক, আমরা বুঝতে পারলাম এই কোণটা যদি থিটা হয় এটা হবে কি থিটা। তার মানে এইখানে দেখেন একটা কোণ অ্যাঙ্গেল দিয়ে আছে কোশ্চেনে, তাহলে এইখানে দিয়ে আছে থিটা, তার মানে এইখানে কি হবে থিটা। ওকে, এবার এই যে যে ফোর্সটা 1.2, এই 1.2টা যদি আমার এই দিকে নিতে হয়, এই দিকে নিতে হয়, তো কিভাবে আমরা নিব, এটা আসলে 1.2, তাহলে 1.2কে যদি আমি এই দিকে নিতে চাই, এটাকে, এইটা আসলে আমার মেইন ফোর্স, যেটাকে আমরা অতিভুজ চিন্তা করব। ঠিক আছে? এই অতিভুজ চিন্তা করব এবং এই ফোর্সটাকে এই উপাংশ আর এই উপাংশে নেব। আচ্ছা, আমরা এইভাবে একটা জিনিস চিন্তা করি, এটা এখানে যদি কোণ হয় তাহলে এটা হয় ভূমি আর এটা হয় লম্ব। ঠিক আছে? তো এটা হয় ভূমি, এটা হয় লম্ব। এখন এই যে যে অতিভুজটা, এই অতিভুজটাই হচ্ছে আমাদের মূল ফোর্সটা। মনে করেন এই ফোর্সটাকে আমাদের দুটো উপাংশে নিতে হবে, একটা ভূমি উপাংশে, একটা লম্ব উপাংশে। তো ভূমি উপাংশে নিতে গেলে কী করতে হয়, আমরা জানি কি যে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কি, কস কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে আমরা যদি ভূমির এক সাইডে রাখি আর এই অতিভুজটার এই পাশে নিয়ে আসি, তাহলে ভূমি সমান কী লেখা যায়, অতি ইন্টু কস থিটা। তার মানে কি, এই যে যে ফোর্সটা আছে ওই ফোর্সের সাথে যদি আমরা কস থিটা দিয়ে দিই, কী পেয়ে যাই আমরা, তার ভূমির উপাংশের ফোর্সটা পেয়ে যাই। ঠিক সেমভাবে এখানে কজের জায়গায় যদি আমরা সাইন দিতাম, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, এটা লম্ব বাই অতিভুজ। তার মানে এই ফোর্সটা মুভ মানে উপাংশ কত এই দিকে, তার মানে আমরা লম্ব সমান কী লিখতে পারি, অতিভুজ ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে অতিভুজ ইন্টু সাইন থিটা আমরা বলছি
যে এইখানে যে ফোর্সটা আছে এই ফোর্সটাকে আমরা মনে মনে চিন্তা করব অতিভুজ, এবং এই অতিভুজটাকে আমাদের এই ভূমির দিকে নিতে হবে এবং লম্বের দিকে নিতে হবে। ভূমির দিকে নিতে গেলে বলছি কি কস দিলেই যথেষ্ট, ওই অতিভুজের সাথে কস দিলেই যথেষ্ট। তাহলে 1.2 কিলোনিউটন সাথে আমরা কি দেবো, কস থিটা দেবো। ওকে, আর এই ফোর্সটাকে এই ভূমির পারপেন্ডিকুলার মানে লম্বে যদি নিতে চাই, এই ভূমির লম্বে যদি নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলছি 1.2 সাইন থিটা দিলে যথেষ্ট। ওকে, তাহলে এই যে একটা ফোর্স দুই দিকেই কতটুকু ভাগে ক্রিয়া করতেছে এটা আমরা দেখলাম, এবং যখন আমরা এই দুটো নির্ণয় করে ফেলবো তখন কিন্তু আমরা এই ফোর্সটাকে আর রাখবো না। ঠিক আছে, এই ফোর্সটা তো দুই দিকেই আমরা দিয়ে দিছি। এবার আরেকটা ফোর্স আছে, যে ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি চিত্রে, এই যে পি ফোর্স দিয়ে আছে, এই পি ফোর্সটা এইভাবে আসছে না, দেখেন তো। এখন এই পি ফোর্সটা তো এই দুটো অ্যাক্সিসের মধ্যবর্তীতে আছে, তার মানে এখানে একটা অবশ্যই অ্যাঙ্গেল করে আছে, বা এখানে একটা অ্যাঙ্গেল করে আছে। আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, কারণ দুইটা সমান্তরাল রেখা এবং একটা অন্তর্ভুক্ত রেখা যদি থাকে, দুইটা সমান্তরাল রেখা এবং অন্তর্ভুক্ত রেখা যদি থাকে, তাহলে আমরা এই যে দুইটা কোণ দেখতে পাচ্ছি, দুই পাশে বিপরীত পাশে যে দুইটা কোণ, এই দুইটা অ্যাঙ্গেলকে বলা হয় একান্তর কোণ। ক্লিয়ার? তাহলে একান্তর কোণ আমরা জানি সমান, বিপ্রতীপ কোণ সমান সমান আমরা জানি সমান, আর অনুরূপ কোণও হয় সমান। তাহলে এখানে দেখতেছি এই কোণ আর এই কোণ একান্তর কোণ, আর একান্তর কোণ যত সমান সেহেতু এই থিটা আর এই থিটা সেম। ওকে, এখন তাহলে আমরা তো পাইলাম যে এই যেটাতে বলছিলাম যে ফোর্সটাকে আমরা দুই দিকে মুভ করাবো, মানে দুইটা উপাংশে ভাগ করব, সেই ফোর্সটাকে বলছি কি মনে করতে, অতিভুজ। এখন আমি যার দিকে নেব সেটা বাই অতিভুজ, সেটা বাই অতিভুজ। এইখানে যেমন আমরা বলছিলাম যে লম্ব বাই অতিভুজ মানে কি, লম্ব রেফারেন্স লাইনের দিকে নিব, কাকে নিব, অতিভুজকে নিব। লম্ব রেফারেন্স বাই অতিভুজ সমান সমান কি, সাইন থিটা। আর যদি কস কজ নেই তাহলে কি, ভূমি রেফারেন্স লাইন বাই অতিভুজ। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে যে এটাকে আমরা কোন দিকে নেব, ভূমির দিকে নেব না লম্বের দিকে নেব। লম্বের দিকে নিলে কী হবে, সাইন, আর ভূমির দিকে নিলে আসবে কজ। তার মানে আমরা এটাকে যার সাথে কোন থাকে সেটাকে আমরা বলছি ভূমি। তার মানে এই ফোর্সটাকে ভূমির উপাংশে যদি নিতে হয় তাহলে কী লিখতে হবে, কস থিটা। ক্লিয়ার? এখন এই ফোর্সটার ডিরেকশন কোন দিকে, মূলবিন্দুর দিকে না, যেহেতু মূলবিন্দুর দিকে, সেহেতু আমাদের এই অক্ষের থেকে যেটা ফোর্সটা আমরা উপাংশ আকারে নিব সেটাকে আমরা মূলবিন্দুর দিকেই নিব। তাহলে মূলবিন্দুর দিকে, এখন এটা আসলে পি, তাহলে এইটা যদি এই দিকে নেই তাহলে এটা কি, যেহেতু এটা ভূমি সেহেতু এটা লম্ব, লম্বের সময় কি লাগবো, পি সাইন থিটা। আর এই ফোর্সটা এই রেখাতে যদি আঁকতে চাই তাহলে কি ভূমির দিকে আঁকতে হবে না, তাহলে ভূমির দিকে আমি এখানেও আঁকতে পারি, এখানেও আঁকতে পারি, অথবা এদিকে বের করে দিতে পারি, কিন্তু ডিরেকশনটা বুঝতে হবে কোন দিকে। ক্লিয়ার? তাহলে ডিরেকশনটা এই দিকে, ইসের দিকে আমি এইভাবে এখানে আঁকি, সমস্যা নেই যদি আপনি বুঝতে পারেন। আচ্ছা, তাহলে কত পেলাম, পি কস থিটা। ক্লিয়ার? পি কস থিটা। এইবার আমাদের আরেকটা কাজ আছে, আমরা তো কেবলমাত্র এই ফোর্সটাকে কী করলাম, শেষ করে দিলাম, দুইটা উপাংশে ভাগ করে দিলাম, এই ফোর্সটা থাকলো না। এখন আমাদের আর দুইটা কাজ আছে, সেটা হচ্ছিল এই যে ফোর্সটা, দুইটা ফোর্সের কারণে এই যে তলের উপরে আছে, এই তলের উপরে একটা চাপ প্রদান করবে। এই দুটা ফোর্স এই ব্লকটাকে এই তলের উপরে চাপ দিবে। তো যে চাপ দিবে, যত পরিমাণ বলে ফোর্সে হচ্ছে আঘাত মানে ধাক্কা দিবে, ঠিক এই তলটাও তাকে ততটুকুই দিবে। এই যতটুকু দেবে ঠিক ততটুকুই রিয়াকশন দিবে। এই জন্যে আমরা এই ফোর্সটাকে বলা হয়, বলে থাকি নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন, যেটাকে আমরা ফ্রি বডির সময় সংক্ষেপে লিখি এন। তাহলে নর্মাল রিয়াকশন কতই হয়, যে তল আছে তার পারপেন্ডিকুলারে সে কিন্তু ধাক্কা দিবে, ও তলকে পারপেন্ডিকুলারে ধাক্কা দেয়, সেহেতু আমাদের এই রিয়াকশনের ফোর্সটা কত হবে, একেবারে এই তলের লম্বলম্বী এবং বিপরীত দিকে। তাহলে এই তলের লম্বলম্বী, তাহলে এই যে এইটা বলতে পারি এখানে, তাহলে এটা আমরা এখানে ড্র করছি, যেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরতেছি, এই ওয়াই অ্যাক্সিসে আমরা এখানে এন লিখতে পারি। তাহলে কি লিখবো, শুধুমাত্র
এন। ওকে, এন লিখবো। আচ্ছা, আমরা বেসিকে আরও একটা বিষয় শিখছি যে যদি এইখানে আমরা এন দেই, এই এন আর বস্তুটা যদি কোনো দিকে মুভ করে, যে কোনো দিকে মুভ করতেই পারে, তো আমি ধরে নিলাম বস্তুটা ডান দিকে মুভ করতেছে। যদি ডান দিকে মুভ করে তার ফ্রিকশন কোন দিকে হবে? বাম দিকে। ঠিক আছে, এই ফ্রিকশন আর এটা, এই দুজনের সাথে একটা সম্পর্ক আছে, এই দুজনের সাথে একটা সম্পর্ক আছে। যদি আমরা এখান থেকে মনে মনে একটা লব্ধি চিন্তা করি, তো লব্ধি যদি চিন্তা করি, এখানে যদি একটা থিটা চিন্তা করি, তাহলে দেখেন তো একটা কী অবস্থায়, এই ফোর্সটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি, তাহলে এই যে আসলে আমার লম্ব, এই যে আসলে আমার কি ভূমি, তো লম্ব বাই ভূমি সমান কী লিখতে পারি আমরা? ট্যান থিটা। লম্ব লম্ব সমান আমাকে কী আসতেছে? এদিকে আমরা বলছিলাম ফ্রিকশন, এদিকে বলছিলাম আমরা ভূমি, যেটাকে বলতেছি নর্মাল রিয়াকশন। ওকে, তো এই ট্যান থিটা সমান সমান আমরা আরেকটা বিষয় জানেছি আগে বেসিকে, ট্যান থিটা সমান সমান লেখা যায় মিউ। ঠিক আছে, ট্যান থিটা সমান সমান মিউ। এই ম্যাথটাতে কোথাও মিউর কথা কিন্তু উল্লেখ নাই। তো মিউর কথা উল্লেখ নাই, ফ্রিকশনের সাথে ফ্রিকশন যদি পাইতে হয় তাহলে আমরা মিউর সাথে নর্মাল রিয়াকশন যদি গুণ করে দেই তাহলে আমাদের কি একটা মান পেয়ে যায়, যেটা ফ্রিকশন মান। কিন্তু মিউর মান না দেওয়ার কারণে আমরা নর্মাল ইসের সাথে আমরা কি এটা গুণ করতে পারতেছি না। কিন্তু আমার তো ফ্রিকশন দরকার, ফ্রিকশন দরকার। এখন ফ্রিকশনের জন্য কি করতে হবে? এই নর্মাল রিয়াকশনের সাথে আমরা নর্মাল রিয়াকশনের কী করবো? ট্যান থিটাতে গুণ করব। তার মানে ফ্রিকশন সমান সমান লিখতে পারি নর্মাল রিয়াকশন ইন্টু ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা বস্তুটা যত একদিকে না একদিকে মুভ করবেই, সেহেতু তার অপরের দিকে বিপরীত দিকে যেহেতু তার ফ্রিকশন থাকবে, তাহলে সেই ফ্রিকশন সমান লিখতে পারি কি? এন ইন্টু ট্যান থিটা। ক্লিয়ার? তো আমরা সেই ফ্রিকশনটা তো অবশ্যই একদিকে হবে, তো কোন দিকে ধরবো? বস্তু মনে করলাম আমি বস্তু নিচের দিকে চলে যাচ্ছে, উপর দিকের ফোর্স বেশি, নিচের দিকের ফোর্সের মান মানে এদিকে ফোর্সের মান কম। তো আমরা মনে করলাম এই বস্তুটা নিচের দিকে নেমে যাচ্ছে, তো নেমে যদি যায় তাহলে তার ফ্রিকশন কোন দিকে হবে? এনটি দিকে। আমি ধরলাম, যা ধরবো তাই, আমি ধরলাম এখানে বস্তুটার ফ্রিকশন এই দিকে। এটা আপনি নিচের দিকেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ক্যালকুলেশন করার পরে অ্যান্সার যদি পজিটিভ আসে তার মানে আপনি যা ধরছেন ঠিক ধরছেন। ঠিক ধরছেন মানে হচ্ছে কি পজিটিভ আসে, মানে যেদিকে ডিরেকশন সেদিকেই থাকবে। আর যদি অ্যান্সার নেগেটিভ আসে তাহলে আপনি পরে বলবেন যে তার ডিরেকশনটা তার অপোজিট দিকে, পরে চিত্রে দেখা দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ফোর্সটাকে আমরা বলতেছি এফ। ওকে, এখন এই যে চিত্রটা, এই চিত্রটা আসলে কেমন যেন একটু মানে হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু ক্লিন করে এখানে আঁকতেছি। এই ক্লিন করে পরীক্ষার সময় নিজে রাখা লাগবে না, এই চিত্র থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ম্যাথে কী কী করতে হবে। ক্লিয়ার? তো আমি জাস্ট একটু নিজের বোঝার সুবিধার্থে আমি একটু জাস্ট ক্লিন করে রাখতেছি। এইখানে একটা ফোর্স ছিল, এখানে আরেকটা ফোর্স ছিল, এখানে ছিল একটা, এটার নাম ছিল এফ, এটার নাম ছিল 1.2 সাইন থিটা, আর এটার নাম ছিল পি কস থিটা। তাহলে এক্স অ্যাক্সিসে কয়টা? তিনটা ফোর্স, তাই না? ওয়াই অ্যাক্সিসে কয়টা দেখি? একটা ছিল নর্মাল ডিরেকশন, আর একটা ছিল এদিকে যেটা 1.2 কস থিটা, আর এদিকে আর একটা ফোর্স ছিল পি সাইন থিটা। এখন দেখেন তো দুটো অ্যাক্সিস পেয়েছেন না? একটা হলো এক্স অ্যাক্সিস, একটা আছে কি ওয়াই অ্যাক্সিস। এখন সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই যদি কাজ করতে বলে তো পারবেন না? অবশ্যই পারবেন। এখন আমাদের কাজ কি? যে সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই করা। তার আগে আমাদের একটা বিষয় বেসিকটা একটু জানা উচিত, জানতে হবে। বেসিকটা আছে কি, যে বস্তুর ফ্রিকশন তো তৈরি হতেই পারে, বস্তুর ফ্রিকশন অনেক তৈরি হতে পারে, কিন্তু বস্তুর ফ্রিকশন যতটুকু দরকার তল কিন্তু ততটুকু ফ্রিকশনই দিবে। ও কিন্তু ফ্রিকশন বেশিও তৈরি করতে পারে। একটা বস্তু থেকে কতটুকু ফ্রিকশন তৈরি হয় সেই বিষয়টা আগে একটু ক্লিয়ার করে নেই। আমরা এই ফোর্সটাকে যদি সামেশন অফ এফ এক্স করি, সামেশন অফ এফ এক্স যদি করি তাহলে এফ এক্স থেকে একটা ফ্রিকশন আমরা পেয়ে যাব অটোমেটিক্যালি। আবার ফ্রিকশন সমান আমরা বলছি নর্মাল রিয়াকশন ইন্টু ট্যান থিটা। তো নর্মাল রিয়াকশন ইন্টু ট্যান থিটা, এখান থেকেও একটা আমরা ফ্রিকশন পাবো। তো দুইটা ফ্রিকশন এর মধ্যে থেকে আমরা একটা মুখস্থ রাখবো যে এই ফ্রিকশনের মানটা বেশি হবে,
এই ফ্রিকশনের মান যত বেশি, আর মানে কি এই ফ্রিকশনটাকে আমরা বলতে পারি উৎপন্ন তৈরিকৃত ফ্রিকশন। কিন্তু আর এই এফএক্স থেকে যে ফ্রিকশনটা পাবো, এই এফএক্স থেকে যে ফ্রিকশন পাবো, এই ফ্রিকশনটা আসলে ওকে সাম্য অবস্থায় রাখার জন্য যতটুকু দরকার সেইটা আসলে তার সাম্য অবস্থার জন্য ফ্রিকশন। ক্লিয়ার? তো ফ্রিকশন মান অনেক তৈরি হতে পারে, কিন্তু সাম্য অবস্থার জন্য যতটুকু দরকার আমাদের অ্যান্সারের এক্সাক্ট অ্যান্সার হবে আসলে সেটাই আসলে মূল ফ্রিকশন। ক্লিয়ার? পরীক্ষা খাতা যদি বলে যে ফ্রিকশনের মান কত, তাহলে আমরা সাম্য অবস্থার মানটাই লিখব। হইতে পারে বেশি উৎপন্ন, কিন্তু আমাদের অ্যান্সারে বেশি লেখা লাগবে না, আমাদের লিখতে হবে কি যতটুকু দরকার ঠিক ততটুকু বাধা দিয়ে ওরা আটকায় দেবে। এখন মনে করেন আপনার কাছে 100 টাকা আছে আপনার কাছে 100 টাকা। এখন আপনার একটা মনে করেন কলম কিনতে হবে, তো কলম কেনার জন্যে 10 টাকা দরকার। তো আপনি কত টাকা দিবেন? 100 টাকা দিবেন, কিন্তু 100 টাকায় কিনে দিয়ে চলে আসবেন না। কারণ কি আপনার 10 টাকা দিয়ে একটা কলম কিনতে হবে, 10 টাকা দিলেই যথেষ্ট। আপনি বাকি টাকাটা কিন্তু ফেরত নিয়ে আসবেন, বাকি টাকাটা দেবেন না। তো কলম কেনার টাকা কত? আপনার কাছে আছে তো 100 টাকা, কিন্তু দিচ্ছেন কয় টাকা? সেটাই হচ্ছিল মূল বিষয়। তো এইখানেও সেম, এই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি থাকতে হবে, ক্লিয়ারলি বুঝতে হবে। যদি আপনাকে ফ্রিকশন চায়, তাহলে ফ্রিকশন কোনটা লাগবেন, অ্যান্সার কি বড়টা লাগবেন না ছোটো লাগবেন? এইখানে বড়টা কেন ছোটা কেন, আই হোপ ইউ আর বেটার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা এখন তাহলে ম্যাথটা এবার সলভ করা শুরু করি। দেখি সামেশন অফ এফ এক্স থেকে কী আসে, সামেশন অফ এফ ওয়াই থেকে কী আসে। প্রথমত আমরা সাধারণত অঙ্কগুলো সামেশন অফ এফ ওয়াইটা আগে করি। তাহলে এখানে করি আমরা সামেশন অফ এফ ওয়াই, মানে সব অঙ্কগুলোই তো আমরা সামেশন অফ এফ ওয়াই দিয়ে প্র্যাকটিস করছি। আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই দিয়ে আগে করি। সামেশন অফ এফ ওয়াই, এফ ওয়াই ইকুয়াল টু 0। কেন 0 লিখলাম? কারণ বস্তুটাকে বলছে কি ইকুইলিব্রিয়াম অবস্থায় চিন্তা ভাবনা করতে হবে, মানে মানে এখনও মুভ করি নাই, সাম্য অবস্থায় আছে। আচ্ছা, এবার এটার ডিরেকশন আগে আমরা এইভাবে দিতাম, কারণ আমাদের সারফেসটা কি মানে এক্স অ্যাক্সিসটা ছিল এইভাবে, ঠিক না? ও আচ্ছা, এইভাবে ছিল। কিন্তু এখন আমাদের এক্স অ্যাক্সিসটা কী হয়ে গেছে, এই অ্যাঙ্গেলে হয়ে গেছে, দেখেন, সরি এই অ্যাঙ্গেলে হয়ে গেছে। তো আমরা এখানে এক্স অ্যাক্সিসটার সময় এইভাবে লাগবো, এফ ওয়াইয়ের সময় এইভাবে দিব। তো এখানে ডিরেকশনটা কীভাবে দিব? এইভাবে, এবং পজিটিভ। ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি যে উপর দিকে যতগুলো যাবে সবগুলো কি পজিটিভ। এখন এই ফোর্সটা কি নিচের দিকে না? তাহলে আপনি যদি এই ফোর্সটা নিতে চান তাহলে কি লিখতে হবে? মাইনাস পি সাইন থিটা। তারপরে কি লিখবেন? এই এনটাও পজিটিভ দিকে মানে উপর দিকে, তার মানে প্লাস এন। আর এবার নিচের দিকে কি আছে? এই যে একটা মান দিয়ে আছে নিচের দিকে, এটা আসলে 1.2 cos থিটা ইকুয়াল টু 0। এখানে একটু বিষয় ক্লিয়ার রাখবেন, একটু খেয়াল রাখবেন। এখানে দেওয়া আছে কিলো নিউটন, আর এখানে দেওয়া আছে কি নিউটন। তো ইউনিট কিন্তু দুটাকে সেম রাখবেন, দুটাকে ভিন্ন করলে মান কিন্তু দ্রুতই চেঞ্জ হয়ে যাবে, মানে মান আপনার ভুল দিবে। ঠিক আছে, এটা খেয়াল রাখার বিষয়। তো আমি এখানে ফুলফিলভাবে ক্যালকুলেটারের ক্যালকুলেশন দেখাবো না, জাস্ট আপনারা তো বুঝবেনই, এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি এখন শুধুমাত্র শর্টকাটেই বুঝাই দিচ্ছি। তাহলে এই এন যদি এ পাশে থাকে, তাহলে এই পি অফিসে যাবে, 1.2 অফিসে যাবে। তাহলে পির মান 750, সাইন থিটার মান কত ছিল? 25 ডিগ্রি, প্লাস 1.2 কস 25। 750 আর এনে 1.2 এরম লেখা যাবে না, এখানে লিখতে হবে ইন্টু 1000, কারণ এটাও কিসে হয়ে গেল? নিউটন হয়ে গেল। ক্লিয়ার? এটাও নিউটন, এটাও নিউটন, তাহলে ইউনিটের অ্যান্সার কী আসবে? নিউটন। ওকে, এখন আমরা এই এই মানের সাথে যদি মিউ গুণ করে দিই, তাহলে আমরা কী পাই? ফ্রিকশন। এখন এখানে তো মিউ নাই, তাহলে আমরা কী করব? ফ্রিকশন সমান সমান, ফ্রিকশন সমান সমান কী হবে? যে নর্মাল রিয়াকশন ইন্টু মিউ নাই, যেহেতু চলে গেবে ট্যান থিটা। তাহলে এনের একটা মান পাবেন গুণ ট্যান কত? থিটার মান 25 ডিগ্রি। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হলো। তাহলে এইটা আসলে আপনার কতটুকু উৎপন্ন হতে পারে, ওই তলটা এত পরিমাণ ফ্রিকশন তৈরি হতে পারে। আর এবার আমরা সামেশন অফ এফ ওয়াইটা করি।
সরি এফ এক্স, সামেশন অফ এফ এক্স ইকুয়াল 0, এবং এটার ডিরেকশন কোন দিকে হবে, একটু অ্যাঙ্গেল করে না এইভাবে, এদিকে পজিটিভ। ক্লিয়ার? যেদিকে আপনি অ্যাক্সিস ধরছেন ঠিক অ্যাক্সিসটাকেও তো একটু পরিচয় করে দিতে হবে যে কীভাবে অ্যাক্সিসটা ধরছেন, আপনি অ্যাক্সিসটাকে এইভাবে ধরছিলেন নাকি এইটা অ্যাঙ্গেল করে ধরছেন, সেটাই এখান থেকে বোঝা যাবে। ক্লিয়ার? তো এখন আমরা দেখি কে কে আছে। তাহলে পজিটিভ দিকে আছে 2টা, নেগেটিভ দিকে আছে 1টা। এগুলো লিখে ফেলাই। এফ প্লাস পি কস থিটা মাইনাস 1.2 সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র এফটা রাখবো। এফটা যদি রাখি তাহলে 1.2টা অবশ্যই পজিটিভ হয়ে যাবে, ইন্টু 1000 দিয়ে দেয়, সাইন থিটা মাইনাস পির মান দিয়ে দেয় 750 কস 25 দিয়ে দিই। এখন এটা ক্যালকুলেশন করলে পারা এই মানটা অবশ্যই বড়, এই মানটা ছোট, যাক একটা মান আসবে। তো এই যে মানটা, এই যে এফটা পাবো, ফ্রিকশনটা পাবো, এই ফ্রিকশনটা হচ্ছে কি সাম্য অবস্থার জন্য ফ্রিকশন। ক্লিয়ার? সাম্য অবস্থায় মানে কতটুকু দরকার, বাধা দেওয়ার জন্য কতটুকু ফোর্সের দরকার। এখন এই ফোর্সটা যদি কম হয়, উৎপন্ন ফ্রিকশন থেকে কম হয়, তার মানে কি বস্তুটাকে যাইতে দেবে না। এখন যদি বেশি হয়ে যায় তখন কি হবে, তখন সেটা মানে গতিশীল হয়ে যাবে। এই বিষয়টুকু মনে রাখতে হবে। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে ইকুইলিব্রিয়াম, এখানে দেখেন কোশ্চেনে কি বলছে, ইকুইলিব্রিয়াম অবস্থায় আমার ডিটারমাইন করতে বলছে। ইকুইলিব্রিয়াম অবস্থায় তার মানে কি গতিশীল নাকি স্থির? স্থির। তার মানে স্থিরের জন্য আমার কি করতে হবে, থামানোর জন্য যতটুকু ফোর্স দরকার ততটুকু নিব। এখন আমার কি পুরোটুকু দরকার না, যদি না হয় তাহলে কতটুকু দরকার, এই ফোর্সটা দরকার, এই ফোর্সটা দরকার, তাহলে আমার এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? আপনি একটু ক্লিয়ারলিভাবে আবার আলাদাভাবে লিখতে হবে না, তবে হ্যান্স ফ্রিকশন ইকুয়াল টু এত, এবং তার ডিরেকশন কোন দিকে, ফ্রিকশনটা আমরা এনে মানটা পজিটিভ পাবো। ঠিক আছে? ক্যালকুলেটার চাপলে আমরা মানটা পজিটিভ পাবো, যদি পজিটিভ পাই তাহলে ফ্রিকশন যেদিকে সেদিকে, আর যদি নেগেটিভ পাই তাহলে তার বিপরীত দিকে। ডিরেকশনটা আমরা দেখাই দেব। তো যাই হোক, আমাদের ভিডিওটা প্রায় 30 মিনিটের মতো কাছা চলে গেছে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আসলে আপনি উপকৃত হয়েছেন। এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদের আসলে কি বলবো, যে ডিপ্লোমা হোল্ডার যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তারপরে তারা পাশ করার পরে তাদের জব প্রিপারেশনের জন্য খুবই দরকারি আছে। এছাড়া যারা ভার্সিটিতে আসি, যেমন আমি ভার্সিটিতে আসি, আমারই ম্যাথের দরকার আছে, এবং আমার ফ্রেন্ডরা যারা আছে তারা যারা দেখতেছেন তাদের তো দরকার আছেই। তো আশা করি যে ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও। তো যারা ভালোভাবে বুঝতে পারেনি দয়া করে বুঝে নেন, কারণ এই অঙ্কটা একটা মানে আপনার ভবিষ্যতে সামনে আসার মতো একটা অঙ্ক। ঠিক আছে? এবং এর মধ্যে বেশ কয়েকটা বেসিক রয়ে গেছে। আমরা 4-5টা ভিডিও বানাইছি, তার মধ্যে যে বেসিকগুলো সেইগুলো আমরা মোটামুটি চেষ্টা করছি এখানে বোঝানোর। তো বেসিকগুলো আসলে মুখস্থ রাখতে হয়, অঙ্ক তো মুখস্থ রাখা সম্ভব না। বেসিকটা যদি আপনি ভালোভাবে অর্জন করতে পারেন তাহলে আপনার ভিডিও মানে আপনি ক্লিয়ার দেখতে পারবেন, মানে ক্লিয়ারলি যে কোনো একটা ম্যাথ আসলে ওরা আপনার ইজি হবে ম্যাথ করার সময়। তো যারা বেসিকগুলো এখনও অর্জন করতে পারেননি তারা দয়া করে ভিডিওগুলো কয়েকবার দেখুন, দু একবার দেখলে পরা তারা আশা করি যে ভালোই বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।